ورحمة الله وبركاته. نحمده ونصلي ونسلم على رسوله الأمين والعاقبة للمتقين والصلاة والسلام على سائر الأنبياء والمرسلين والطيبين الطاهرين ومن اتبعهم بإحسان إلى يوم الدين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على وآله وأصحابه وسلم. صلى الله على بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. بلغ العلا حسنت جميع خصاله. يا صاحب الجمال ويا سيد البشر. এই মাহফিলের সম্মানিত উপস্থিত উলামায়ে এজাম এবং দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, পর্দানশীন মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহ রব্বুল ইজ্জতের লাখো কোটি শুকরিয়া, পবিত্র মাহফিলে আজকে আপনাদের সামনে উপস্থিত হওয়ার সুযোগ দান করেছেন। আপনাদেরকেও উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সবাই বড় করে বলি আলহামদুলিল্লাহ। আমি এই মাহফিলে আরো অনেকবার এসেছি। যদি মাহফিলটা যদি এলাকাবাসী মিলে করে একসাথে তাহলে সুন্দর হতো। এখন কবির আহমদ সাহেব এককভাবে করলে তো মানুষ সবাই একত্রিত হবে না। এই কারণে এখানে অনেক লোক থাকার পরও কিন্তু মসজিদের মধ্যে জায়গা খালি, মানুষ সবাই আসে নাই। যাই হোক, রাত তো দেরি হয়ে গেছে। আমরা দেরি কোন ওয়াজ করি না, কারণ আপনাদেরকেও ঘুমাতে হবে, আরাম করতে হবে, আমাদেরকেও আরাম করতে হবে। সারা রাত যদি ওয়াজ করি আরাম করার সুযোগ পাবেন না, অনেকে নামাজ পড়তে পারবে না সকালে। পবিত্র মিলাদুন নবী আল্লাহ রসুলের জন্মদিবস। আরেকটা মাহফিল করা হয় সিরতুন নবী,
এটার অর্থ হলো রসুলের জীবনী, জীবন চরিত্র। মিলাদ থেকে রসুলের রওজা মুবারক পর্যন্ত রসুলের পুরা জীবন, এটাকে বলা হয় সিরাতুন নবী। আর যেই জন্ম হয়েছে, দুনিয়াতে আগমন করেছে, এটাকে বলা হয় মিলাদুন নবী। তো সেই হিসাবে মিলাদুন নবীর একটা গুরুত্ব আছে, তাৎপর্য আছে, ফজিলত আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমাদের জন্য হেদায়েতের বাণী নিয়ে এসেছেন পবিত্র কোরআন। এই ১৫০০ বছর আগে যেমন ছিল এখনো তেমন, কিয়ামত পর্যন্ত এখন যেমন আছে সেরকমই থাকবে। এটা পরিবর্তন কেউ করতে পারবে না। সারা বিশ্বের কোরআন শরীফ একরকম না দুই রকম? একরকম। আল্লাহ তাআলা আরো অনেক কিতাব কোরআন শরীফের আগে অন্যান্য নবী রাসূলের কাছে পাঠিয়েছিলেন। ওই কিতাবগুলো এখন দুনিয়াতে সংরক্ষিত নাই, এগুলো উলট পালট হয়ে গেছে। এটার অনেক কারণ আছে। মূল কারণ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কিতাবগুলো সংরক্ষণ করার দায়িত্ব গ্রহণ করেনি। কিন্তু কোরআনের বেলায় আল্লাহ রসুল স্বয়ং নিজে আল্লাহ তাআলা এই কোরআন যিনি নাজিল করেছেন, যার কালাম, যার কথা, তিনি দায়িত্ব নিয়েছেন। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন আমি নাজিল করেছি, এই কোরআনের রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি। সুবহানাল্লাহ। তা আল্লাহ তাআলা বলতেছেন যে এই কোরআন রক্ষা করার দায়িত্ব আমি গ্রহণ করেছি। তা আল্লাহ যদি এই হেফাজতের দায়িত্ব গ্রহণ করে, তাহলে পৃথিবীর কোনো শক্তি এটা পরিবর্তন করতে পারবে? আর এই কোরআন আল্লাহ রসুলের হাজার হাজার মুজিজা আছে। মুজিজা বলা হয় অলৌকিক ঘটনা। আশ্চর্য ধরনের কোনো ঘটনা নবী রসুল থেকে প্রকাশিত হলে এটাকে আরবিতে মুজিজা বলে। যেমন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে যেমন দেখতেন, পিছনেও তেমন দেখতেন। সুবহানাল্লাহ। পিছনে কিন্তু চোখ ছিল না, চোখ ছিল সামনে। আমরা সামনে দেখি, পিছনে দেখি না। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে যেমন দেখতেন, রাতের অন্ধকারেও দেখতে পেতেন। আমরা দিনে দেখি, রাত্রে অন্ধকারে দেখি না। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে যেমন দেখতেন, দূরেও দেখতে পেতেন। আমরা কাছে দেখি, দূরে দেখতে পাই না। তো রসুল এবং আমাদের মধ্যে এই হলো পার্থক্য। রসুল দুনিয়াতে আমাদের মতো মানুষ হিসাবে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, কিন্তু রসুল এবং আমাদের মধ্যে পার্থক্য আছে। কেউ যদি বলে রসুল আমাদের মতো মানুষ, এটা কোরআনের মধ্যে আছে, রসুল আমাদের মতো মানুষ। ইন্নামা আনা বশরুন মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ, এই কথা কোরআনে আছে। কিন্তু এর অর্থ এই নয় যে আমাদের মতো গুনাহগার বান্দা। রসুলের তো কোনো গুনাহ ছিল না, আমরা তো গুনাহগার। আমাদের শরীরের গাম দিয়ে গন্ধ হয়, রসুলের শরীরের গাম মুবারক থেকে মিশকা আম্বরের খুশবু বের হতো। সবাই বলে তোমার। শুধু তাই নয়, পেশাব পায়খানা থেকে খুশবু বের হতো। আর আমাদের খুশবু বের হয় না গন্ধ?
রসুল আমাদের মতো হলো? এদিক থেকে রসুল আমাদের মতো নয়। রসুল রসুলে, আর রসুল কোনো মানুষ বানাইতে পারে না। আমরা সবাই মিলে একজনকে রসুল বানিয়ে দিলাম, এরকম কেউ করতে পারবে না। রসুল এটা আল্লাহর পক্ষ থেকে মনোনীত হয়, নির্বাচন হয় না। ইলেকশন করে, নির্বাচন করে আমাদের দেশে নেতা বানায়, ঠিক না? কিন্তু নবী রসুল হয় মনোনীত, আল্লাহর মনোনীত, নির্বাচিত নয়। তো এই রসুল এবং আমাদের মধ্যে অনেক অনেক পার্থক্য আছে। রসুলের উপর আমাদেরকে ঈমান আনতে হয়, আল্লাহর উপরে রসুলের উপর কি রাখতে হয়? ঈমান রাখতে হয়। কিন্তু আল্লাহর রসুলকে আমাদের উপর ঈমান রাখতে হবে না। তো পার্থক্য হয়ে গেল কিনা? আল্লাহ রসুলকে আমাদের উপর ঈমান রাখতে হবে না, কিন্তু আমাদেরকে আল্লাহ রসুলের উপর ঈমান রাখতে হবে। এই রসুলের যে মুজিজার কথা বললাম কয়েকটা, এর মধ্যে সবচেয়ে বড় মুজিজা হলো পবিত্র কোরআন। ১৫০০ বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে নাজিল করেছেন সেভাবে এখনো সংরক্ষিত আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। জমি বদলে জমা বদলে न बदले मोजिज़ा उनका, ज़मी बदले ज़मा बदले न बदले मोजिज़ा उनका। अजब एजाज है उसको किताबुल्लाह कहते हैं, अजब एजाज है उसको किताबुल्लाह कहते हैं। जमीনের পরিবর্তন আছে, জামানার পরিবর্তন আসে। একসময় এই মসজিদ এইরকম ছিল না, ছিল আরেক রকম ছিল, এটা পরিবর্তন হয়ে গেছে, এখন 3 তলা হয়ে গেছে। এই জায়গার পরিবর্তন, এখানে অনেক বিল্ডিং হয়েছে নতুন নতুন, আগে এগুলো ছিল না। এই রাস্তাতে আমরা আসতে পারতেছি না, ওই জাপানের কি কোম্পানির মাধ্যমে কি গ্যাস বাইর করবে রাস্তার কোড়াকুড়ি। যাক, এটা আমাদের তকদিরে আছে। সারা চট্টগ্রামবাসী সবাই কত বছর কষ্ট পাবে আল্লাহ জানে। যেদিকে যাবেন এদিকে রাস্তার এই অবস্থা, কিছুদিন পর পর। যাই হোক, আমাদের দেশে প্ল্যানিং করে কাজ করা হয় না। এই জন্যে একবার গ্যাসওয়ালা কাটবে, আবার ওয়াশাওয়ালা কাটবে, আবার বিদ্যুৎওয়ালা কাটবে, এখন কাটতেছে আরেক বায়োগ্যাস, এরপরে আর কোন গ্যাস কাটে আল্লাহ জানে। এইভাবে কাটতে থাকে সব সময়। কিন্তু দুনিয়ার পরিবর্তন আছে, জামানার পরিবর্তন আছে। এখন বর্ষাকালেও গরম, গরমকালেও গরম, 6 মাস গরম থাকে, অথচ 6 মাস গরমের সময় নয়, 6 মাস থেকে বেশি হবে। এতদিন গরম গরম পড়ে, শীত কম পড়ে এখন আমাদের দেশে। গত বছর একেবারে কম পড়েছে। এইগুলো হলো পরিবর্তন। কিন্তু না বদলে মুজিজা উনকা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন একটি মুজিজা আছে যার কোনো পরিবর্তন নাই। আজব এজাজ হে উসকো কিতাবুল্লাহ कहते हैं। এটা সবচেয়ে বড় মুজিজা হলো যাকে আল্লাহর কালাম বলা হয়। সবাই বলেন সুবহানাল্লাহ। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আলিফ লাম
কোরআনের শুরুতে। পৃথিবীর কোনো মানুষ আলিফ লাম মিমের অর্থ জানে না। সবাই বলেছে ভালো। আমরা তো মাদ্রাসায় পড়লাম, দেশে পড়েছি, বিদেশে পড়েছি, সরকারি মাদ্রাসায় পড়েছি, বেসরকারি মাদ্রাসায় পড়েছি, কিন্তু আলিফ লাম মিমের অর্থ কেউ জানে না। আল্লাহ এবং আল্লাহ রসুল ছাড়া কেউ এর অর্থ কি জানে না। কিন্তু না জানলো এটা কোরআনের হরফ, আলিফ লাম মিম কোরআনের শুরুতে আছে, এটা কোরআনের হরফ, অক্ষর, এবং কোরআনের অক্ষর হিসেবে মানতে হবে, এটার উপর ঈমান রাখতে হবে। এটার অর্থ না জানে পড়লেও সওয়াব। কোরআন পড়া, তেলাওয়াত করা, অর্থ জানলো ডবল সওয়াব, না জানলো 10টি, প্রতি হরফে 10টি নেকি। কয়টি? প্রতি হরফে 10টি। আলিফ লাম মিম অর্থ জানি না, আলিফ লাম মিম এখানে 3.30টি নেকি আমরা পেলাম। মুখে মুখে বলেন আলিফ লাম মিম। এই যে কোরআনের আয়াত হিসেবে আমরা পড়লাম, এখানে 30টি নেকি আল্লাহ রসুলের কথা মতে আমাদের আমলনামায় লেখা হয়েছে। সবাই বলেন সুবহানাল্লাহ। এরপর যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আমরা অনেক বই লিখেছি, আমার মতো অনেকেই লিখেছে। ভূমিকার মধ্যে লেখা থাকে, আমার বইয়ের কোনো তথ্য ভুল থাকলে এটা আমাদেরকে জানালে আমরা আগামীতে এটা কি করে দেব, সংশোধন করে দেব, ঠিক করে দেব। এই কথা লেখা থাকে প্রত্যেক বইয়ের ভূমিকার মধ্যে, এই কথা লেখা থাকে। কিন্তু কোরআনের ভূমিকায় দেখেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এটা এমন কিতাব যে কিতাবে ভুল আছে এরকম কোনো সন্দেহ করা যাবে না। সবাই বলেন সুবহানাল্লাহ। ভুল আছে এটা তো দূরের কথা, সন্দেহ করা যাবে না, সন্দেহ করা যাবে না। কেউ যদি কোরআনের মধ্যে ভুল আছে, কোনো মুসলমান যদি এরকম সন্দেহ করে, তার ঈমান থাকবে না। তার কি থাকবে না? ঈমান থাকবে না। হুদাল লিল মুত্তাকিন, যাদেরকে আল্লাহ মুত্তাকি বলেছেন। মুত্তাকি শব্দ অর্থ হলো পরহেজগার, আল্লাহওয়ালা, আল্লাহ ভীতি, আল্লাহর ভয় যার মধ্যে আছে। অর্থাৎ আল্লাহর ভয়ের কারণে চুরি করে না, আল্লাহর ভয়ের কারণে মিথ্যা কথা বলে না, আল্লাহর ভয়ের কারণে ধোঁকাবাজি করে না, আল্লাহর ভয়ের কারণে মানুষকে কষ্ট দেয় না, তাদেরকে বলা হয় মুত্তাকি। তারাই হবে কি হবে? হেদায়েত পাবে এই কোরআন থেকে। হেদায়েত পাবে কারা? যারা মুত্তাকি, যারা মুত্তাকি। তো এই আল্লাহর উপর যেমন ঈমান রাখতে হবে, আল্লাহর রসুলের উপরও আমাদেরকে ঈমান রাখতে হবে। এরপর পবিত্র কোরআন শরীফের উপর আমাদের ঈমান রাখতে হবে। এই কোরআন আমাদের সবাইকে জানতে হবে, পড়তে হবে, বোঝার চেষ্টা করতে হবে, বুঝে আমল করার চেষ্টা করতে হবে। এখন আমাদের কিতাব আমাদের জন্য আমাদের নবী এনেছেন, আমাদের আল্লাহ আমাদেরকে দিয়েছেন, কিন্তু কোরআনের এলম আমাদের কাছে নাই, আমরা জানি না। আমরা কোরআন পড়তে জানি, কিন্তু কোরআনের এখানে কি বলতেছে আল্লাহ এটা আমরা জানি না। এই না জানার কারণে আমরা পরিপূর্ণভাবে সমাজের মধ্যে ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে, দুনিয়াবিভাবে, রাজনৈতিকভাবে যথাযথভাবে আমল করতে পারতেছি না। এই কোরআন আমাদের ছেলে মেয়েদেরকে শিক্ষা দিতে হবে, দিতে হবে কিনা? যদি আমাদের ছেলে মেয়েদেরকে যদি এই কোরআন শিক্ষা না দিই, তারা যদি পড়তে না জানে, তাহলে তারা যখন নামাজ পড়বে তখন নামাজ পড়তে পারবে না। যেহেতু কোরআন পড়তে হয় নামাজের মধ্যে, নামাজের মধ্যে কি পড়তে হয়? কোরআন তেলাওয়াত করতে হয়। তো এখন কোরআন যদি সে না জানে, সে পড়বে কি? কিয়ামতের দিন বিচার দিবসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের বিরুদ্ধে আমাদের ছেলেমেয়েরা কি করবে? অভিযোগ করবে, আমার মাতা পিতা আমাকে কোরআন শিক্ষা দেয় নাই। তখন আল্লাহর সামনে আমরা কি জবাব দেব?
এই জন্যেই আমরা যারা মাতা পিতা, আমরা যারা মুরব্বী, আমরা যারা অভিভাবক, আমাদের দায়িত্ব হলো আমাদের ছেলে মেয়েদেরকে সহি শুদ্ধভাবে কোরআন শিক্ষা দেওয়া। আপনারা সবাই রাজি আছেন তো? ইনশাআল্লাহ সবাই নিজের ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষা দেবেন। বাকিগুলো পরে, বাকিগুলো দুনিয়াবি যত জ্ঞান আছে, ডাক্তার বানান, আপনি মাস্টার বানান, ইঞ্জিনিয়ার বানান, ব্যারিস্টার বানান, যাই বানান না কেন এটা পড়ে, কিন্তু আগে প্রথমে শিশুকালে কি কোরআন শিক্ষা দিতে হবে। এই কোরআন শিক্ষা দিলে তারা যেখানেই যাক না কেন তারা ঈমান হারা হবে না। যদি কোরআনের জ্ঞান না থাকে, কোরআন পড়তে না জানে, তাহলে তারা দিশেহারা হয়ে যাবে। কি হয়ে যাবে? দিকহারা হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে। এই জন্যেই আমাদের প্রধান দায়িত্ব হলো আমাদের ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষা দেওয়া। 2 নম্বর, আমাদেরকেও, আমরা যারা কোরআন পড়তে জানি, আমাদেরকেও কোরআন তেলাওয়াত করতে হবে। বাড়িতে করেন, দোকানে করেন, মসজিদে করেন, যেখানে ইচ্ছে সেখানে করেন, নিয়মিত অল্প অল্প পড়েন, কোনো অসুবিধা নেই। যেহেতু কোরআন তেলাওয়াত করা এটা সওয়াবের কাজ। এটা কিসের কাজ? সওয়াবের কাজ। এটা ইবাদত, এটা ইবাদত। বিনা নিয়তে, এখানে কোনো নিয়ত করতে হয় না কোরআন তেলাওয়াত করার সময়। 2টা জিনিস, কোনো নিয়ত লাগে না। আর বাকি দুনিয়াতে যত কাজ আছে সব কাজের জন্য নিয়ত লাগে। 2টার মধ্যে 1 নম্বর হলো কোরআন তেলাওয়াত করা, কোনো নিয়ত লাগে না। আরেকটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পড়া। দরুদ শরীফ পড়া, এটার জন্য কোনো নিয়ত লাগে না। যে কোনো সময় উঠতে বসতে, চলতে ফিরতে, ঘুমানোর সময়, গাড়িতে বসে, দোকানে বসে, যে যেখানে আসে সেখানে বসে মনে মনে দরুদ শরীফ পড়েন, বেশি বেশি দরুদ শরীফ পড়েন। এটা যদি অভ্যাস হয়ে যায়, এর ফলাফল, এর রেজাল্ট আপনি নিজে অনুভব করতে পারবেন, আপনি নিজেই জানতে পারবেন, বুঝতে পারবেন। কোনো নিয়ত নিয়ে, কোনো উদ্দেশ্য নিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বেশি বেশি দরুদ পড়বেন। হাদিসের মধ্যে এসেছে যে একবার রসুলের উপর দরুদ পড়বে, আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত নাজিল করবে। সবাই বলে সুবহানাল্লাহ। কয়বার হলো? 10 বার। তো এইরকম সওয়াব থেকে আমরা বাদ যাব কেন? এত বড় সওয়াব, এটা তো কঠিন কাজ না, এটা তো আমাদের ইবাদত। দেখেন, দরুদ শরীফ নামাজের মধ্যেও পড়তে হয়। দরুদ শরীফ নামাজের মধ্যেও পড়তে হয়। আমি দেরি করব না, অল্প কয়েক মিনিটের মধ্যে শেষ করে দেব। দেখুন, শেষ কথা, কোনো নামাজি মানুষ সালাম দিতে পারে না। একজন মানুষ নামাজে দাঁড়িয়েছে, সে নামাজ পড়বে, সালাম দিতে পারবে না। সালাম দিলে নামাজ ভেঙে যাবে। আবার নামাজি ব্যক্তিকে অন্য কেউ ভুলক্রমে সালাম দিয়েছে, আমি নামাজের অবস্থায় আমাকে কেউ সালাম দিল, হয়তো খেয়াল করে নাই, আমাকে সালাম দিছে, আমি সালামের উত্তর দিতে পারবো না। সালামের উত্তর দিলে কি হবে? নামাজ ভেঙে যাবে। যেই সালাম নামাজের অবস্থায় দিলে নামাজ ভেঙে যায়, যেই সালামের উত্তর নামাজের অবস্থায় দিলে নামাজ ভেঙে যায়, সেই সালাম নামাজের মধ্যে আল্লাহর রাসূলকে দিতে হয়। সবাই বলেন সুবহানাল্লাহ। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই বলেন সুবহানাল্লাহ।
আসসালামু আলাইকা আইয়ুহান নবী, হে রাসূল আপনার উপর শান্তি বর্ষিত হোক। সবাই বলেন সুবহানাল্লাহ। এই নামাজে যদি আপনি রাসূলকে সালাম না দেন তাহলে আপনার নামাজও হবে না। আপনার নামাজ কি হবে না? হবে না। এখন বোঝা গেল তো এটা দরুদের অংশ। এরপরে তো দরুদ শরীফ আছে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আরেকটা দরুদ, দুইটা দরুদ আছে। তো এইগুলো তো আছেই। যে দরুদের মধ্যে সালাতও আছে, সালামও আছে। সালাতও আছে, সালামও আছে। এবং কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা যেখানে দরুদ পড়ার জন্য বলেছেন সেখানে সালাম পড়ার জন্য বলেছেন, এবং সালামকে আরো গুরুত্ব বেশি দিয়েছেন। ওয়াসাল্লিমু তাসলিমা বলেছেন, সাল্লু সালাতান বলেননি। সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা, তোমরা রাসূলকে সালাম দাও এবং সালামের মতো সালাম দাও। অর্থাৎ যেভাবে সালাম দিলে আদায় হবে সেভাবে সালাম দাও, অথবা বেশি বেশি সালাম দাও। এটা হলো তসলিমার অর্থে। তো আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর রাসূলের মুহাব্বত, ভালোবাসা, ইশক, প্রেম, এটা আমাদের প্রত্যেকের অন্তরের মধ্যে আল্লাহ তাআলা সুদৃঢ় করে দেখ। সবাই বলে না আমিন। কারণ রাসূলের মুহাব্বত ছাড়া কোনো মানুষ পরিপূর্ণ ঈমানদার হতে পারে না। যার অন্তরে রাসূলের মুহাব্বত যত বেশি হবে তিনি তত বেশি আল্লাহর প্রকৃত বান্দা এবং প্রকৃত বড় উম্মত। এটাই পরিচয়। কারণ হুব্বুর রাসূল মিনাল ঈমান, রাসূলের মুহাব্বত এটা ঈমানের অংশ। রাসূলের মুহাব্বত ঈমানের অংশ। আল্লাহর রাসূলের মুহাব্বত ছাড়া কোনো ঈমানদার সে ঈমানদার হিসেবে পরিচয় দিতে পারবে না। কোনো মুসলমান আমি খাঁটি মুসলমান এই কথা বলতে পারবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী জানার এবং সেই মতে আমল করার এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দরুদ পড়ার আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মিলাদ পড়ে দেন।